হ্যালো এভরিওয়ান, আজকে আমরা তিনজনে একটু বেরাবো না। আজকে বিশ্বকর্মা ঠাকুর দেখতে যাচ্ছি না, বড়বাজারে একটু কেনাকাটা করার আছে। গ্রসারি শপিং ওখান থেকেই করা হয়। আর পার্থরও কলেজে কিছু কাজ আছে। বাড়ির সামনে থেকেই আমাদের বড়বাজারের বাস যায়, কিন্তু এই বাসটা এত স্লো যায় কি বলবো। হাওড়া ব্রিজের কাছে চলে এসেছি। রাস্তা তো বেশিক্ষণ না, কিন্তু বাসটা খুব লেট করিয়ে দেয়। তো প্রথমে ওর কলেজের কাজ মিটিয়ে এখন চলে এসেছি বড়বাজারের মার্কেটে, যেই দোকানটা থেকে কেনাকাটি করা হয় সেই দোকানটাতেই যাচ্ছি। এখানে তো প্রচুর ভ্যারাইটি, প্রচুর বড় মার্কেট। এখান থেকেই নিয়ে গিয়ে তো সব দোকানে বিক্রি করে। আমি আগেও এখানে অনেকবার এসেছি, তবে পার্থই বেশি আসে। ও কলেজের পথে যখন আসে তখন ফেরার সময় সব কিছু কেনাকাটি করে নিয়ে যায়। আমার সব সময় আসা হয় না। তো এখানে ডাল আরও যেগুলো নেওয়ার কয়েকটা জিনিস নেওয়া হয়ে গেছে। এবারে আমরা যাব ড্রাই ফ্রুটের দোকানে। এই দোকানটাও আমাদের চেনা দোকান, অনেকবার আসা হয়েছে এই দোকানটায়। মাম্মামের জন্য যতবারই স্যারলাকের জিনিস নিয়ে যাওয়া হয়, ড্রাই ফ্রুট পার্থ এখান থেকেই নিয়ে যেত। আমিও মাঝে সাঝে আসতাম, তখনও অনেকটা ছোট ছিল, তাই সবসময় আসতে পারতাম না। তো কিশমিশের প্যাকেটগুলো অনেকগুলো দেখছিলাম, কোনটায় বেশি আছে বা কোনটার বেশি কোয়ালিটি ভালো, সেটাই একটা নিলাম। আর দাদা একটা কাজু টেস্ট করিয়ে দেখালো, গোটা কাজু, যে এটার কোয়ালিটিটা বেশি ভালো। তাই জন্য ভাবলাম যে তাহলে এটাই নিই। গোলমরিচটাও একটু অল্প ছিল বাড়িতে, তাই ভাবলাম যে গোলমরিচটাও তাহলে অল্প করে একটু নিয়ে চলে যাই। আর মাম্মামের স্যালাড বানানোর জন্য যেগুলো লাগবে সেগুলো সব নিয়ে নিলাম, মাখনা আর ড্রাই ফ্রুট বাকি যেগুলো। এরপরে আমরা চলে গিয়েছিলাম ঘিয়ের দোকানে, যেখান থেকে আমরা গাওয়া ঘিটা কিনি। এই ঘোষের গাওয়া ঘিটাই আমরা নিই এই দোকানটা থেকে, প্রতিবারই নিয়ে যায় পার্থ। এই ঘিটাই বেশ ভালো লাগে আমাদের। এরপর আমরা চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে, এখান থেকে গুজিয়া নিয়ে যাই। এইখানের গুজিয়াটা ভীষণ ভালো, পুরো একদম খোয়া ক্ষীর দিয়ে বানানো, ভীষণ ভালো লাগে। তো যতবার আসে এমনি নিয়ে যায়। আর মাম্মাম কি খুশি! আসার পথে একটা বিশ্বকর্মা ঠাকুর পুজো হয়েছে দেখলাম। এমনিও অনেক ঠাকুর দেখেছি আজকে, বাসে নানান জায়গায় আজকে পুজো হয়েছে। তারপর আর একটা মন্দিরে গিয়েছিলাম, ঠাকুর দর্শন করে ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। এই যে ডাল ছোলা নিয়েছি, আর অল্প করে একটু আখরোটও নিয়েছিলাম। যেহেতু আজকে সন্ধেবেলা ছিলাম না, তাই মা কালীকে সন্ধে দেওয়া হয়নি, তাই আগে প্রথমে ওই গুজিয়াটা দিয়ে পুজো দিয়ে দিলাম, সন্ধেটা দিয়ে দিলাম। এই গুজিয়াটা কিন্তু দারুণ খেতে লাগে। তো খিদেও পেয়েছিল, তাই ভাবলাম যে কি করব, কয়েকটা ড্রাই ফ্রুট নিয়ে খাচ্ছিলাম। এখন আবার রাতে কি রান্না করব সেটাও চিন্তা করছি। আবার মাম্মামের স্যালাডটাও আমাকে বানাতে হবে। তো মাখানাটা আমি ঢেলে রেখে দিচ্ছি, আর বাকিটা নিয়ে যাই রান্নাঘরে। আরও সমস্ত যেগুলো লাগবে ওর সব কিছু নিয়ে নিই। আগে তো স্যালাডটা বানাই, তারপর আবার আমাদের রান্নার চিন্তা করব।